এই যেন ছাত্র জনসমাবেশ নয়, আজ মিনি ব্রিগেডের সাক্ষী দিলেন ভাঙড়ের ছাত্র সমাজ ও ভাঙড়ের মানুষ। আজ স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সোনপুর সবজি বাজারে একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশের ডাক দিয়েছিলেন ছাত্র নেতারা। আজকের সভা তা হয়তো 2026 বিধানসভা নির্বাচনের আগে হয়তো ইতিহাস হয়ে থাকবে ভাঙড়ের বুকে। এবং সেখান থেকেই ছাত্র নেতাদের দাবি, কিছু কিছু কলেজ ক্যাম্পাসে টিএমসিপি নেতাদের ঘুঘুর বাসা তৈরি হয়েছে, সেই ঘুঘুর বাসাকে ভাঙতে হবে। এই মুহূর্তে ছাত্র নেতাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। কারণ ভাঙড়ে যেভাবে রাজনীতির নামে নোংরামি করে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে জবাব দেওয়ার একটা প্রয়োজন ছিল। এবং ভাঙড় মহাবিদ্যালয়কে যেভাবে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে, সেইটারও একটা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। এগুলো ওরা বরাবরই করে, শুধু ভাঙড় কলেজ না অন্যান্য কলেজে করে। আমাদের আলাউদ্দিনকে মারা হয়েছিল, সেটাও আপনারা জানেন। ওকে পরীক্ষা দিতে পর্যন্ত দেওয়া হয়নি, পরে আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ওকে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। এই সমস্ত বাঁদরামি ছাগলামি সমস্ত কিছু ছুটিয়ে দেওয়া হবে আগামী দিনে। ছাত্র সংসদটা নির্বাচন হোক, দেখবো কত ক্ষমতা ভাঙড় কলেজ জিতে দেখাবে। ছাত্র সংসদ যদি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, ওদের দিদির ক্ষমতা থাকে, ছাত্র সংসদটা নির্বাচন করতে বলুক ভাঙড় কলেজে, তারপর কত মারপিট কত বোমাবাজি দেখে নেওয়া হবে। তারপর থেকে প্রতিটা অ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে, সেটাও দেখতে পাবেন। ধন্যবাদ। এবং আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান নিয়ে আমি দুটো একটা কথা বলবো। আজকে যে এখানে আপনারা এসছেন স্টুডেন্ট ফ্রন্ট, এবং আজকে ভাঙড় কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তান ক্রিমিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে, আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন। আজকে শিক্ষার হার কোথায় গেল, আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে। আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে, একবার ভেবে দেখেন। শুধু একটা কথা বল করে দিচ্ছে, এত কোনো স্কুল বন্ধ করে সিদ্দিকী, এটা অন্তত মাথায় ঢুকিয়ে রাখা উচিত। তবে ভাঙড় কলেজ 2026-এ আমরা দেখিয়ে দেবো আমরা কোন জিনিসের কত আওয়াজ আমরা দেখাবো না। আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয়, সেই পিজারা নওশাদ সিদ্দিকী মহাশয় এখানে বসে আছে। আজকে বলুন এই ভাঙড়ে এই স্কুলগুলো কি করছে, কি অবস্থায় রেখেছে, আমাদের ছেলেপিলেরা কিভাবে যাচ্ছে কলেজগুলো। আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে, ওরা গিয়ে কলেজে গিয়ে ধেই ধেই করে নাচছে, আর কলেজে এসে বলছে দে দে পাল তুলে দে। কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা, যেখানে বাঁচার লড়াই। আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন। শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদেরকে শিখতে হবে, না হলে আমাদের ভাঙড়টাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খভাবে রেখেছে। আমরা সেটা হতে দেবো না। তাই তো অম্বিকার বন্ধ হচ্ছেন আপনারা, হচ্ছেন তো হাত তুলে বলতে হবে, হাত তুলতে হবে, হচ্ছেন তো? ঠিক আছে ভাই, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। চোর সাবিরুল বুড়ো ভাম 4 ছেলের বাবা, সে ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। কলেজ নাকি সকাল 8টা থেকে রাত্রিরে 12টা 1টা 2টো পর্যন্ত খুলে রাখছে এবং সেখানে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে। এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যখন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা বলছে শাসকের গাত্র দেওয়া হচ্ছে, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপর চড়াও হচ্ছে। তবে শাসককে বলে রাখি, স্টুডেন্ট ফ্রন্টকে ধমকে চমকে রোখা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা পকেটে পেন কিলার নিয়ে ঘোরে, যত মারবেন পাল্টা প্রতিরোধ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।